জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও শেষে হবে নাহি। সুবহানাল্লাহ কোন না। জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বিনয়ে বিনয়ে বলেন, দিলটা নরম করে বলেন, চোখের পানি ফালাইয়া বলেন, পাহাড় পরিমাণ গুনাহ কাটতে বাইন্দা হাত তুলে তুলে গন তুমি রহমান। হাত তুলে না বাবা, তুমি মেহেরবান। কখনো তোমাকে কবর থেকে হুফাতান উরাতান, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুফাতান উরাতান, হাদিসের ভাষা বলছি, সময় কম। হুফাতান উরাতান, এই কবর থেকে মানুষ একটা ময়দানের দিকে যাবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে মানুষ যাবে, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় যাবে। আর আপনার পায়ের মধ্যে যে জুতা পরেন, হাসরের ময়দানে পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এরপর সবাই তাকে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানের মধ্যে একত্রিত হবে। বন্ধুরা রে আমার, ও সররাবাদের বাবা, ওই ময়দান সম্পর্কে আয়েশা সিদ্দিকা আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, মায়ার নবী, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে যাবে আর পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, আমি জানতে চাই একজনের চেহারা একজনকে দেখে ফেলবে, এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল। জি জি করুন তো আপনারা বলুন। আমার যুবক ভাইয়েরা, আমি সব বুঝি, আমি তো বলিটাটা চিনি তো বাবা। সামনে মাগরিবের আযান আছে না? আযানের পরে কি হাতে সময় থাকে? তো জামাত পড়তে হবে, এই তো কথা। আসর হলে না যে আসর আযান দিছে আর 15 মিনিট চালাবো, মাগরিবের আযান দিলে কি 15 মিনিট চালান দিব? এটা তো আমি এমনি গুছাবো। আমি কোথা থেকে আসছি আপনি জানেন? বহুত দূর থেকে আসছি, সময়টা নাই দিকে পড়ে গেছে। তাড়াতাড়ি একটা স্পিড সুইট নিয়ে আপনারা জগমন করা, এখান থেকে তাড়াতাড়ি ঘুরে আসতে সময় লাগবে। আমার হাতে সময় নাই। আমি কুমিল্লা থেকে 3টা মাহফিল কইরা সকালবেলা বাড়িতে এসে 1.5 ঘন্টা ঘুমাইছি না, শুধু সোয়াদপুরে আইসা প্রায় অনেকক্ষণ জামে পড়ে গেছি, দিকে আইতে দেরি হয়েছে। চাইলে তো আমি এসে দুপুরে ভাত খাইলাম বলে কথা কোন ঠিক না বেঠিক? আমি সময়টা আমারই নাই। আমি এখান থেকে আবার যাবো ওই যে আন্দিউরা মাহফিল করতে, আমার কাশিমপুর কনফারেন্সে। এখান থেকে আবার 4 দিন আমার মাহফিল হলো। কয়টা জানেন? 4 দিনে মাহফিল হলো প্রায় 3-4-12টা। আমি কি বলে রয়েছি আপনারা মত আদারে বইতে আমি হলো যার যেই কাজ ঠিক না। কেউ মাছ পালে নদীর যাবো, কেউ রিক্সা চালিয়ে অটো হয়ে যায়, বড় রিক্সা চালিয়ে দেবো। আমি যদি ওয়াজ মাহফিল করে বাড়ি বাড়ি ছেলে ডাইল ভাত খাই, আমি কি ঘর বয়ে দেখতাম পারি? আমি তো বাড়ি বাড়ি ঘুরতে আসছি। আর এই দেশে তাহির হুজুর কি নতুন? তাহির হুজুর তো 5.5 ইউটিউবে তো আপনারা দেখেন, ঠিক দেখেন না? তাহলে আমি এনে বইটা দেখে পিছিয়ে চেহারা দেখে লাভ আছে? সামনে মাগরিবের আযান আর আমার এসে চলে আসতো আগে হাত চোখা নাই দেখে আল্লাহু আকবার জোরে বল। তো ভাইয়ের মধ্যে জুতা থাকবো, কথা করে জুতা থাকবো, কাপড় থাকবো, মাথার উপরে ছাতি থাকবো। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি এক মাঠে যায়, একজন তো আরেকজনের লজ্জাস্থান দেখবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, এক বদুরের কথা 1 সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। তাহলে মাথার উপরে 8 বিঘা উপরে যে সূর্যটা থাকবে, এই দুনিয়াতে সূর্যের যে তাপ, এর 70 গুণ বেশি তাপ থাকবে। আর এই সূর্য তো অনেক উপরে, আসলে মানে সূর্য থাকবে সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ মাথার উপরে থাকবে। আর ঘাটটা পাকা করে তোলা হবে, আর সূর্যের দিকে চোখ থাকবে। 1 সেকেন্ড একটা মানুষকে দেখার সময় পাবে না। ওই কঠিন ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের আজিমের নিচে ছায়া দান করবে। এক প্রকার মানুষ হলো যারা নবীর জন্য
জন্য কেউ কাউকে ভালোবাসে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। বাবার আমার আপনাদের খেদমতের অনুরোধ রইল, আমরা আজকে হাসর মাঠে শেষ আমরা কবরে রসুল চাই কি চাই না? হাসর মাঠে চাই কি চাই না? এই এলাকাতে আমার হুজুর কেবলা প্রতিষ্ঠাতা কাউন্সিল কমিটি বাংলাদেশ আছে। আপনারা এই ছেলেগুলোকে মহব্বত করবেন এবং মাদক এবং ইয়াবার বিরুদ্ধে যুব সমাজ অনেক সুন্দর কাজ করে। আপনারা সকল সন্তানদেরকে সজাগ রাখবেন, ওরা যেন নেশার সাথে সম্পৃক্ত না হয়, ইয়াবার সাথে সম্পৃক্ত না হয়, নেশার সঙ্গে সম্পর্কিত না হয়। এবং পাশাপাশি হাসরের মাঠে রাসূল সুপারিশ করবেন। আমরা সবাই নবীর সুপারিশ চাই কি চাই না? তবে বিদায় বেলায় একটা কথা বলে দিয়া যাবো, তাহিরি হুজুর যদি 1 সেকেন্ডের জন্য ভালোবাসেন তাইলে কোনোদিন মা বাবা মনে কষ্ট দেওয়া যাবে না, নেশা করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না এবং কোনো ধরনের বিতর্ক করা যাবে। আসেন দাঁড়িয়ে নবীর সালাম